অনেকের কাছেই ঈদ মানে উদযাপন, পরিবার এবং আনন্দের সময়, কিন্তু আমার জন্য এটি কুয়েতের প্রথম ঈদ। এই বিশেষ দিনের ঐতিহ্য, সংস্কৃতি এবং উত্তেজনা অনুভব করার সুযোগ এমন একটি শহরে, যা অন্য কোনো শহরের মতো নয়। সূর্য যতই ডুবে যায়, উৎসবের আনন্দ ততই বাড়ে। কুয়েতের রাস্তা রাতে জীবন্ত হয়ে ওঠে রাতের শপিংয়ের জন্য। এখানে একটি রীতির মতো যে ঈদের নতুন পোশাক, গয়না, উপহার, গ্রসারি এসব কেনার জন্য লোকে রাতে শপিংয়ে বেরোয়। আমরাও বেরিয়েছি আজ। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 1:45 বাজে, মানে 12:45। পরের দিন শুরু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এটা রাতের বেলা। এটা নাকি টার্কিশ কুইঞ্চ। এটা শুধু কেনাকাটা নয়, এটি ঈদের উত্তেজনার মধ্যে ডুবে থাকার অভিজ্ঞতা। নতুন শুরু, নতুন কেনাকাটা এবং নতুন স্মৃতি তৈরি করা। রাত্রেবেলা এই শপিংয়ের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে ঠিক পারবো না। কুয়েতের ঈদ শুধু খাবার বা শপিংয়ের ব্যাপার নয়, এটি মানুষের উষ্ণতা, কমিউনিটির অনুভূতি এবং ঐতিহ্যের সাথে গভীর সম্পর্ক, যা কুয়েতের এয়ারে, কুয়েতের বাতাসে এখন ভরপুর। আর কয়েক ঘন্টা পরেই সবার বাড়িতে ঈদের পায়েস তৈরি হবে। মিল্কের র্যাক একেবারে খালি, শুধু লো ফ্যাট মিল্কগুলোই বেঁচে আছে। এই সাদা ভ্যানটা দেখা যাচ্ছে, এটা প্যান্ট্রি। রাত্রেবেলা কুয়েতের রাস্তায় এরকম প্রচুর প্যান্ট্রি ঘুরে বেড়ায়। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30, আর ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো। আর কয়েক ঘন্টা পরেই ফজরের নামাজের জন্য উঠতে হবে। ঈদের দিন লেট নাইট আবারও শপিং করতে বেরিয়ে পড়লাম। আমরা এক্স্যাক্টলি শপিং করতে বেরোইনি, জাস্ট উইন্ডো শপিং। আর যদি কিছু পছন্দ হয় তাহলে সে নিয়ে আসবো। আজ বেরিয়েছি রাত্রেবেলা 12টার সময়। শপিং সেরে ফেরার সময় সবারই চোখ ঘুমে ঢুলুঢুলু। নতুন কোনো জায়গায় গেলে সেখানকার লোকাল ফুড ট্রাই করা আমার একটা হবি টাইপের, আমার বেশ ভালো লাগে। আজ সেটাই এক্সপ্লোর করতে লোকাল একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আরবিয়ানা রেস্টুরেন্ট, বলিভার পার্কের ভেতরে। আরবিয়ানা রেস্টুরেন্ট আজ আমাদের লাঞ্চের ডেস্টিনেশন ছিল। জিরিশ, চূর্ণিত গমের ঝোল, এই যেটা দেখা যাচ্ছে সেটা। আর তার সঙ্গে ভিনেগারে ডিপ করা কিছু ভেজিটেবলস এবং ফ্রুটস। খেতে বেশ ভালোই ছিল, আমার মনে পড়লে এখনো জিভে জল আসছে। আর তার সঙ্গে এই রুটিটা, এর নাম লিবানিজ, দারুণ টেস্টি। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ফ্লাফি এবং সফট। নুয়ের বেশ ভালো লেগেছে, ও তো এটা দিয়েই অর্ধেক লাঞ্চ করে নিয়েছিল। মেইন ডিশ এখনো আসেনি।
এ ধরনের খাবার আমরা আগে কখনোই খাইনি। গন্ধটা অসাধারণ আর খাবারের স্বাদও খুব সুন্দর। প্রত্যেকটা খাবার যেন কুয়েতের ঐতিহ্য বহন করে। Come on, oh, two person, no, one by one. Okay. One by one. Come on, hand. Good. Moving hand. Quickly, huh? Almost. Come on. Ayo, yeah. Hi, how are you? Salute first. Salute. Are you? I'm gonna salute. Ah. Salute. Ah. Salute. Ah. Come on. Hold my hand quickly. Ah, quickly. Salute. Ah. Okay. Hello. Come on. Come on. Almost yellow. Thank you. Ah? Don't take the empty one. Okay, I'll do. Don't worry. Like that. This one for who? This one for Faria. Right? Remember Faria? Thank you. Bye. Hey, don't take all the tissue. Take ice cream, huh? Thank you. Kalas. All good? Yes. Come here. Come here. What's your name? Zulfikar. জুলকিফল। Zulkifal. Ah, okay. Zulkifal. And my name is Ifan. Ifat. Maria Ifat? Okay. Yalla, take ice cream. Come. Wait. And Hey, don't take everyone. Don't take everyone. Come on. Not the empty one. আরবিয়ানা রেস্টুরেন্টের জাস্ট পাশে এই টার্কিশ রেস্টুরেন্টটাও আছে। এখান থেকে আমরা টার্কিশ আইসক্রিম ট্রাই করেছিলাম। অ্যাজ ইউজুয়াল টার্কিশ আইসক্রিম মানে আইসক্রিম খাওয়ার চেয়ে ফানটাই বেশি। যদিও এরা আমাদের ভেতরে টি কফিও অফার করছিল অ্যান্ড দ্যাট ওয়াজ কমপ্লিমেন্টারি, বাট আমরা টি কফি খাই না বলে বাচ্চারা জাস্ট আইসক্রিম এনজয় করে আমরা আবার সামনের দিকে রওনা দিয়েছিলাম। মুডটা ভালো হলো এবার। আইসক্রিম খুব দারুণ ছিল। ব্লু চকলেট হোয়াইট খুশি হয়েছে। মানে খুশি নয়, আরো বেশি খুশি। আচ্ছা, বলিভার্ড পার্কের ভেতরে এস বলে একটা খুব ভালো ইউটেনসিল শপও আছে। আমরা সেদিকেই যাচ্ছি। তার পাশে একটা কসমেটিক্সের দোকান আছে, সেখান থেকে লাস্ট টাইম ম্যাডাম একটা আইশ্যাডো দেখে পছন্দ করেছে। অন্য অনেক জায়গায় গিয়েছি, বাট ওনার ওটাই পছন্দ, তাই ওটাই কিনতে যাচ্ছি। এই ফ্রাইং প্যানটা আমাদের কিচেনের নিউ অ্যাডিশন। এর পাশেই আছে একটা কসমেটিক্সের দোকান। কিনতে গিয়েছিলাম শুধু আইশ্যাডো, ঘরে আবার সঙ্গে এলো দুটো ওয়াচ। ঈদ হচ্ছে একটা কানেকশন, রিফ্লেকশন এবং ফিলিংস। আমার জন্য কুয়েতে কাটানো এই প্রথম ঈদ সারা জীবনই একটা মধুর স্মৃতি হয়ে থাকবে।